হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার একটা গুড নিউজ বা জব আপডেট নিয়ে চলে এসেছি। ব্যাক টু ব্যাক প্রচুর জবের আপডেট কিন্তু আসছে। আর আমি প্রথমেই বলে রাখতে চাই যে টিসিএল এর ভ্যাকেন্সিও কিন্তু আসবে, তো সেটাও কিন্তু ইজি টু লার্নিং তোমাদেরকে প্রিপারেশন করাবে। তো টিসিএল ভ্যাকেন্সি নিয়েও আমি কিছু বলবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও থাকবে। আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে যারা ডিপ্লোমা করেছো তাদের জন্য একটা গুড অপরচুনিটি। ওকে, রিক্রুটমেন্ট ফর নন এক্সিকিউটিভ পার্সোনাল। ওকে, অনেকগুলো পোস্টে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। আমি ওয়ান বাই ওয়ান, এটা 20 তারিখের নোটিশ, ওয়ান বাই ওয়ান আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। নেম অফ দ্য পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট 4, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট 4 পদে। দেখো, ভ্যাকেন্সিস পার রিফাইনারি, বিভিন্ন সেক্টরে কিন্তু ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। যেমন গুয়াহাটিতে টোটাল 17খানা সিট বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট 4, এটা প্রোডাকশনের ওপরে। তারপরে বারুনিতে তোমার বেরিয়েছে 51, এইভাবে অনেকগুলো সিট কিন্তু বেরিয়েছে। দেন আমরা আবার দেখতে পাবো জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট 4, এটা PNU, এটা কি প্রোডাকশন অ্যান্ড সামথিং কিছু একটা আছে, এক্স্যাক্টলি মনে নেই আমার, দেখে নেবে পোস্টটা। দেন তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার যে ইলেকট্রিক্যালের জন্য বেরিয়েছে, ইলেকট্রিক্যালও প্রচুর সিট আছে কম বেশি। মেকানিক্যালের জন্য বেরিয়েছে, ইনস্ট্রুমেন্টেশনের জন্য বেরিয়েছে। ওকে, কন্ট্রোল অ্যানালিস্ট, এখানে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সবাই দিতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট 4 ফায়ার অ্যান্ড সেফটির জন্য বেরিয়েছে। তো এই যে পোস্টগুলো বেরিয়েছে তার প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। অত ডিটেলস তো এখানে বলা পসিবল না। নোটিশটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ডেফিনেটলি তোমরা দেখে নেবে। আমি মেন টপিকগুলো জাস্ট আলোচনা করে দিচ্ছি। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটা এক্সামে, মানে যখন তোমরা টেকনিক্যাল পড়ছো, আমার কাছে যারা টেকনিক্যাল পড়ছো ফর ACDCL, তোমরা এই জবগুলো ডেফিনেটলি কিন্তু অ্যাপ্লাই করো ভাই। তার কারণ টেকনিক্যাল আমি সেইভাবেই পড়াই যাতে যে কোনো জবের জন্য তুমি কিন্তু প্রিপেয়ার থাকবে। একদম ডিটেলসে পড়ানো আছে না। তাহলে প্রোডাকশনের জন্য এলিজিবিলিটি দেখো, 3 ইয়ার ডিপ্লোমা ইন কেমিক্যাল টেকনোলজি, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো এইসব। দেন আর কি বলেছে, और BSc ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। দেন আমরা আসছি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট 4, এটা হচ্ছে আমাদের 3 ইয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, তারপরে তোমার BCC বয়লার কম্পিটেন্সি সার্টিফিকেট উইথ স্কোর উইথ সেকেন্ড ক্লাস, এগুলো থাকতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমরা ইলেকট্রিক্যালে যদি চলে আসি তাহলে 3 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মানে তোমাদের ট্রিপলই বলছি আমরা, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সবাই কিন্তু অ্যাপ্লিকেবল 3 ইয়ার ডিপ্লোমাতে ইলেকট্রিক্যাল। তারপরে ইলেকট্রিক্যাল জুনিয়র টেকনিশিয়ান। এবার এই যে এটা কিন্তু পোস্ট ভেবো না, এটা পোস্ট কোড, টোটাল পোস্ট ওই ওপরেই যা দেয়া ছিল 17টা, 18টা, 20টা, কোথাও 50টা, এরকমভাবে কিন্তু দেয়া আছে। ওকে, তো তারপরে মেকানিক্যালেও সেম 3 ইয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশনেও 3 ইয়ার ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন। তো তারপরে হচ্ছে জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট, এখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। ওকে, তো ডিটেল নোটিফিকেশানটা আমি সবাইকে বলবো একবার ডাউনলোড করে দেখবে। এতটুকু ছোট্ট একটা ভিডিওতে আমরা জাস্ট ইনফরমেশনটুকু দিতে পারি যে কি বেরিয়েছে, তার পরীক্ষার ক্রাইটেরিয়া কি, এইটুকুই বলতে পারি। নেক্সট আমি যদি তোমাদের সঙ্গে একটু আলোচনা করি এক্সাম প্যাটার্ন নিয়ে, তাহলে আমি এক্সাম প্যাটার্নে চলে যাব। দাঁড়াও, CBT বেসড এক্সাম হবে তোমাদের। ওকে, আর এজ ক্রাইটেরিয়া যেটা দেয়া আছে সেটা হচ্ছে 26 বছর ফর জেনারেল, SCদের জন্য 31 এবং OBCদের জন্য 29। ঠিক আছে, যাদের 26 বছর ম্যাক্সিমাম ফর জেনারেল, 5 বছর SC ST এবং 3 বছর OBC, তো সেটা নিয়ে 29 হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া। ঠিক আছে, আর একজন একটা পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। একজন একের বেশি পোস্টে অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। এরা লেখা ছিল, আমি পড়েছি, বাট এখানে এত বড় স্ক্রিনে খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট। দাঁড়াও একবার বলে দিচ্ছি। এক্সাম প্যাটার্ন,
ম্যাক্সিমাম এজ লিমিট 26 বলে দিলাম, এটা তো বলেছি। এটা আসলো এক্সাম প্যাটার্নটা কোথায় গেল রে বাবা, এই যে সিলেকশন ম্যাথোডোলজি। তোমাদের কি হবে, দুটো ওয়েতে সিলেক্টেড হবে, মানে দুটো স্টেপ। কম্পিউটার বেস সিবিটি টেস্ট হবে, দেন স্কিল অ্যান্ড প্রফিসিয়েন্সি অ্যান্ড ফিজিক্যাল টেস্ট। স্কিল টেস্ট বলতে পারো, প্রফিসিয়েন্সি বা ফিজিক্যাল টেস্ট হবে। মিনিমাম 40% মার্কস তোমাকে সিবিটিতে পেতে হবে, দেন ইউ ক্যান এলিজিবল ফর নেক্সট স্টেপ ফিজিক্যাল টেস্ট। ওকে, তোমাদের এখানে টোটাল কোশ্চেন থাকবে 100খানা কোশ্চেন, ক্যারি 1 মার্কস ইচ, এবং অ্যালোটেড ফর সিবিটি 120 মার্কস। এবার যদি বলো যে স্যার কী কী সাবজেক্ট থাকবে, কোশ্চেন প্যাটার্ন ইন এনি ডিসিপ্লিন হ্যাভ দ্য ফলোয়িং। সাবজেক্টিভ নলেজ 75 মার্কস, মানে 75% নাম্বার শুধু তোমার সাবজেক্ট থেকে আসবে। ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন হলে ইনস্ট্রুমেন্টেশন, এবং নিউমেরিক্যাল এবিলিটি 15। তার মানে বুঝতেই পারছো, অ্যাপটিটিউড, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 15, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10। খুব সুন্দর একটা সিলেবাস। WBSEDCL এ যারা পড়ছো তারা ইজিলি দিতে পারবে এই এক্সামটা, আমি সবাইকে বলবো। শুধু এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে একটু নিজে বাড়িতে জিকে বা এইসব একটু প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। বাকি আমাদের SEDCL এর কোর্সের ছেলেদের আমি বলবো ডেফিনেটলি কিন্তু এক্সামটা দাও, ঠিক আছে। এবার আমি তোমাদের লাস্ট দেখিয়ে দিই এক্সামের লাস্ট ডেট, আর হচ্ছে তোমাদের হ্যাঁ ওইটাই দেখানোর আছে ডেটগুলো। আর বাকি একের বেশি ফর্ম ফিল আপ করলে ক্যান্সেল হয়ে যাবে, এগুলো আমি সব দেখে নিয়েছি, অত ডিটেলসে বলা ভিডিওতে পসিবল নয়। ডেট অফ ওপেনিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 20 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। 9/1/2026 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে, 9 তারিখ, জানুয়ারি 9 তারিখ পর্যন্ত। টেন্টেটিভ শিডিউল ফর ইস্যুরেন্স অফ কল লেটার অফ ফর সিবিটি 7 ডে বিফোর কন্ডাক্টিং অফ সিবিটি। ওকে, এবং টেন্টেটিভ মান্থ ফর কম্পিটিটিভ, মানে সিবিটি টেন্টেটিভ মান্থ লাস্ট উইক অফ জানুয়ারি। ভাই ভাবো, ফর্ম ফিল আপ শেষ হবে 9 তারিখ, 15 দিন পরেই এক্সাম হয়ে যাবে, 15 দিনও নয়, লাস্ট উইক অফ জানুয়ারি বলে দিয়েছে। এবং লাইকলি শিডিউল ফর পাবলিকেশন অফ কম্পিউটার বেস সিবিটি টেস্ট শর্ট লিস্টেড ফর, তোমাদের যে ফিজিক্যাল টেস্টের জন্য যারা শর্ট লিস্টেড হবে তাদের 2 উইক আফটার কন্ডাক্টিং দ্য সিবিটি, মানে উইকই না 3 মান্থসের মধ্যে জব পেয়ে জবে জয়েন করে যাবে, এতটাই স্পিড প্রসেস। তো আমি সবাইকে বলবো ভাই জোর কদমে পড়াশুনো করো, এবার কিন্তু প্রচুর ভ্যাকেন্সি, নট অনলি রাজ্য সরকার, কেন্দ্র সরকারের তরফ থেকেও আসছে। এবং WBSEDCL এর জন্য যারা পড়ছো, ইজি টু লার্নিং অ্যাপ ডাউনলোড করো, বা যারা পড়তে চাও ডাউনলোড করো, মাত্র 3000 টাকায় ফুল প্রিপারেশন তোমরা আমাদের থেকে পাবে। আর WBSETCL সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে, একদম সেম এক্সাম প্যাটার্নেই কিন্তু আসবে। তো আমি সবাইকে বলবো প্রিপারেশান এখন থেকে করতে হবে। নোটিফিকেশান বেরোনোর 3 থেকে 4 মাসের মধ্যে এক্সাম কিন্তু হয়ে যাবে প্রত্যেকটা। এটা দেখো 15 দিনের মধ্যে এক্সাম হয়ে যাবে বলে দিয়েছে। তো আমরা যদি ম্যাক্সিমামও ধরে রাখি 2 থেকে 2.5 মাস 3 মাস, তার মধ্যে কিন্তু এক্সাম হয়ে যাবে। তো আমি যদি এখন থেকে পড়াশুনো না করি, ওই পরীক্ষার আগে হবে না ভাই, 2 মাস পরে একটা এক্সাম ক্র্যাক হয় না। তো আমি সবাইকে বলবো পড়াশুনো করো, বাড়িতে জোর কদমে পড়ো, এবার কিন্তু একটা গুড অপরচুনিটি আসতে চলেছে সবার কাছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।